সম্মানিত সবার জন্য ব্লগ অথবা মাস্টার সাগর চ্যানেলে সাবস্ক্রাইবগণ স্বাগত জানাচ্ছি। একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের এই ভিডিওটির শিরোনাম হচ্ছে সৃজনশীল পদ্ধতিতে খাতা মূল্যায়ন। বিশেষ করে সম্মানিত শিক্ষক যারা রয়েছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হওয়ার বিষয়। তো শুরু করি সৃজনশীল পদ্ধতিতে খাতা মূল্যায়ন, অর্থাৎ পরীক্ষার পরে সৃজনশীল পদ্ধতিতে কিভাবে খাতা মূল্যায়ন করবেন সে বিষয়ে নিয়ে একটু আলোচনা। সম্মানিত পাঠক, ইতিমধ্যে আপনারা সৃজনশীল প্রশ্ন পদ্ধতি পড়ে সৃজনশীল সম্বন্ধে বিস্তারিত ধারণা পেয়েছেন। দ্বিতীয় পর্ব অর্থাৎ এই পর্বে বাকি আলোচনা তুলে ধরছি। এ পর্বে সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে একজন শিক্ষক কিভাবে খাতা মূল্যায়ন ও নম্বর প্রদান করবেন এবং শিক্ষার্থীরা কিভাবে উত্তর দেবে তা নিয়ে বিস্তারিত থাকছে। প্রথমেই জানি শিক্ষকের খাতা মূল্যায়ন ও নম্বর প্রদান সম্পর্কে। শিক্ষক মানেই পিতা মাতা বা অভিভাবক। সুতরাং একজন আদর্শ শিক্ষক খাতা মূল্যায়নের সময় প্রথমে নিজেকে পরিপূর্ণ স্বাভাবিক রাখবেন, অর্থাৎ কোনো মানসিক প্রেসারে বা মেজাজ হারানো অবস্থায় খাতা মূল্যায়নে বসবেন না। এই অবস্থায় আপনি সঠিক মূল্যায়ন করতে পারবেন না। ফলে আপনার ব্যক্তিগত সমস্যার কারণে একটি শিক্ষার্থীর সারা জীবন পিছিয়ে পড়তে পারে বা নষ্ট হয়ে যেতে পারে, আর তার দায়ভার সবসময় আপনার উপরেই বর্তাবে। সৃজনশীল প্রশ্নের উত্তরের জন্য ফ্র্যাকশন মার্কস দেয়া যাবে না, অর্থাৎ ভগ্নাংশ মার্কস দেয়া যাবে না, যেমন 0.5, 1.5, 2.5, 3.5 ইত্যাদি। নম্বর প্রদানের ক্ষেত্রে সঠিক হলে পূর্ণ মার্কস পাবে শিক্ষার্থী, আর ভুল হলে কাটা যাবে। তবে এমন যদি হয় ভুল মিশ্রিত সঠিক উত্তর, তাহলে ভুলের পরিমাণ কম হলে পূর্ণ মার্কস দিতে হবে, কারণ শিক্ষার্থীর ক্ষেত্রে সবসময় ইতিবাচক দৃষ্টি রাখতে হবে। কোনো অবস্থাতেই প্রশ্নের উত্তর না জেনে বা আংশিক জেনে খাতা মূল্যায়ন করা যাবে না। সে কারণে আদর্শ শিক্ষকগণ প্রশ্ন প্রণয়নের সময় সম্পূর্ণ উত্তর ক্লু নোট করে রাখেন। আপনি অনুমান নির্ভর খাতা মূল্যায়ন শিক্ষক হিসাবে কিছুতেই করতে পারেন না। খাতা মূল্যায়নে পক্ষপাত দুষ্ট আচরণ অবশ্যই বর্জনীয়। যেসব খাতা মূল্যায়ন করতে শিক্ষার্থীর পরিচয় জানা সম্ভব, সেসব ক্ষেত্রে নিজের সন্তান, আত্মীয় এবং অন্যের সন্তান এসব মাথায় নিয়ে মূল্যায়ন করা গর্হিত কাজ। মনে রাখবেন, আপনি যেমন অন্যের সন্তানের অমঙ্গল করছেন, তেমনইভাবে অন্যের সন্তানের খাতাও, আপনার সন্তানের খাতাও অন্যের হাতে মূল্যায়িত হচ্ছে বা হবে। সুতরাং বি কেয়ারফুল প্রবাদ আছে, টিট ফর ট্যাট, কারণ নিয়তি কখনো অবমূল্যায়ন করে না। একটি খাতা মূল্যায়ন শেষে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর সতর্কতার সহিত গুনতে হবে। প্রয়োজনে একাধিকবার গুণে নিশ্চিত হন। 2-1 মার্কের জন্য কোনো গ্রেড মিস হলে নিজ গুণে বাড়িয়ে দিন। এবার আসুন জানি এক নজরে নম্বর প্রদানের বিবরণ। উত্তর মূল্যায়নে ফ্র্যাকশন নম্বর দেয়া যাবে না। জ্ঞানমূলক প্রশ্নের ক্ষেত্রে শুধু জ্ঞান থাকলে পূর্ণ নম্বর দিতে হবে। অনুধাবনমূলক প্রশ্নের উত্তরে জ্ঞান, অনুধাবনে আলাদা 1+1 নম্বর দিতে হবে। প্রয়োগমূলক প্রশ্নের উত্তরে জ্ঞান, অনুধাবন ও প্রয়োগে আলাদা 1+1+1 নম্বর প্রদান করতে হবে। উচ্চতর দক্ষতা প্রশ্নের উত্তরে জ্ঞান, অনুধাবন, প্রয়োগ ও দক্ষতা এ বিষয়গুলিতে আলাদা আলাদা 1+1+1+1 এভাবে নম্বর প্রদান করতে হবে। উত্তর না লিখলে বা সম্পূর্ণ বিপরীত উত্তর লিখে শূন্য দিতে হবে। সৃজনশীল অংশের প্রশ্নের প্রতিটি উত্তরের জন্য সর্বনিম্ন 4 এবং সর্বোচ্চ 10 নম্বর দেওয়া যাবে। বহু নির্বাচনী অংশে প্রতিটি সঠিক উত্তরের জন্য 1 নম্বর এবং ভুল উত্তর হলে 0 দিতে হবে। শিক্ষা মানে বিনোদন। আসুন বিনোদন উপভোগ করি। বিনোদন উপভোগ করতে সঙ্গেই থাকুন www.sobar.blogspot.com এ। আসুন এখন জেনে নিই শিক্ষার্থীরা সৃজনশীল প্রশ্ন উত্তর কিভাবে দিবে। শিক্ষার্থীরা অবশ্যই জেনে গেছে যে বর্তমান শিক্ষা পদ্ধতির মুখস্থ নির্ভরতা নাই। বিষয়বস্তু পড়ে নিজের মস্তিষ্কে নিয়ে তার মূলভাব জেনে নিজের ভাষায় সাজিয়ে গুছিয়ে লিখতে হয়। ঠিক যেমন কোনো গল্প, কাহিনী বা সিনেমা প্রায় 2-3 ঘন্টা দেখে সেসবের সারাংশ মাত্র 5-7 মিনিটে বলে ফেলা এবং তা থেকে বুঝে নেওয়া গল্পের মূলভাব। জ্ঞানমূলক প্রশ্নের জন্য উত্তর কিভাবে দিতে হবে। প্রশ্নের জন্য সরাসরি বই থেকে তথ্য নিয়ে শুধুমাত্র একটি শব্দের উত্তর দিতে পারবে বা একটি শব্দে উত্তর দেয় বাঞ্ছনীয়। অনুধাবনমূলক এ প্রশ্নের জন্য বই থেকে কিছু এবং নিজ ধারণার মাধ্যমে জ্ঞান এবং অনুধাবন মিলে উত্তর করতে হবে। প্রয়োগমূলকের ক্ষেত্রে প্রশ্নের জন্য মুখস্থ বিদ্যা কোনো সাহায্য করবে না। বিষয়বস্তু পড়ে বুঝে সম্পূর্ণ নিজের ভাষায় জ্ঞান, অনুধাবন ও প্রয়োগ মিলে উত্তর করতে হবে। উচ্চতর দক্ষতামূলক
প্রশ্ন নিজেকে বিষয়বস্তুর এ ধরনের প্রশ্নে নিজেকে বিষয়বস্তুর গভীর থেকে গভীরতম জায়গায় নিয়ে যাবে। এক্ষেত্রে সর্বোচ্চ চিন্তন দক্ষতার মাধ্যমে অবারিত যোগ্যতা দিয়ে জ্ঞান, অনুধাবন, প্রয়োগ ও দক্ষতা মিলে উত্তর করতে হবে। সকল শিক্ষার্থীকে মনে রাখতে হবে, প্রশ্নের উত্তর লেখার সময় মূল ভাব তুলে ধরে সংক্ষিপ্ত বিবরণ দিতে হবে, অন্যথায় সময়ের অভাবে সব প্রশ্নের যেমন জবাব দেওয়া যাবে না। এছাড়া অতিরিক্ত লেখা শিক্ষকের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়, ফলে নম্বর পাওয়ার ক্ষেত্রে বড় প্রভাব পড়ে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে এখনই করে ফেলুন, সঙ্গে থাকুন www.sobarjonnoblog.blogspot.com এ। সবার জন্য ব্লগ ওয়েবসাইটের পূর্ণ লিঙ্ক দেওয়া থাকছে ডেসক্রিপশনে। আশা করছি বিস্তারিত শিক্ষা, স্বাস্থ্য, গল্প, উপন্যাস এবং অন্যান্য বিনোদন নিয়ে, আউটসোর্সিং নিয়ে বিস্তারিত থাকছে আমার ওয়েবসাইটটা ভিজিট করেন এবং আমার চ্যানেলটার সঙ্গে থাকেন। আবারও শেষ করার আগে আমি শিক্ষকদের উদ্দেশ্যে অনুরোধ করছি, কোনো শিক্ষার্থীর খাতা মূল্যায়ন করার আগে আপনি মানসিকভাবে সুস্থ থাকবেন। পারিবারিক বা ব্যক্তিগত কোনো ঝামেলা বা মেজাজ হারানো অবস্থায় খাতা দেখতে বসবেন না, এটা অনুরোধ। কারণ আপনার হাতেই একটি জাতির ভবিষ্যৎ, আর যদি আপনি মেজাজ হারানো অবস্থায় বসে কোনো ভুল কিছু সিদ্ধান্ত দিয়ে বসেন, হতে পারে সেই শিক্ষার্থীর আপনার কারণে তার ভবিষ্যৎ নষ্ট, আর সে কারণে হতে পারে একটি জাতির ভবিষ্যৎ ধ্বংস। ওকে, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাইকে সুস্থ রাখবেন। আল্লাহ হাফেজ।